গুড মর্নিং ক্লাস 10। আজ আমি তোমাদের বুদ্ধদেব বসুর লেখা রবীন্দ্রনাথের প্রতি কবিতাটা ডিসকাস করব। বুদ্ধদেব বসু ছিলেন কল্লোল কালের কবি। একটা সময় ছিল যখন বুদ্ধদেব বসুরা মানে বুদ্ধদেব বসু এবং তৎকালীন যে কবিরা তারা ছিলেন রবীন্দ্র সমালোচক। তারা তাদের মনে হতো যে রবীন্দ্রনাথ আছেন তাই তাদের কবিতা কেউ পড়ে না, তাই তারা কাব্য লেখার থেকে দূরে আছেন। রবীন্দ্রনাথের প্রতি সবার এত মগ্নতা কিছু কবিদের কাব্য চর্চায় যেন বাধা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে রবীন্দ্র প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টায় অনেকেই বাংলা সাহিত্যে রবীন্দ্র পরবর্তী যুগ হিসেবে তাদের দেখা যায়। অনেককে বাংলা সাহিত্যে রবীন্দ্র পরবর্তী আধুনিকতার সূত্রপাত হয় এর পরে। কিন্তু রবীন্দ্রনাথের জীবদ্দশাতেই এই সাহিত্যিকদের যে একটা বিদ্রোহ হয়েছিল যে আমরা রবীন্দ্রনাথের জন্য আমাদের কাব্য প্রতিভা কেউ এগিয়ে নিয়ে যেতে পারছে না। রবীন্দ্রনাথ তখন কি করেছিলেন, নিজের লেখা স্টাইলটাকে পাল্টেছিলেন। শেষের কবিতা উপন্যাসে দেখা যায় যে যে নায়ক ছিল সে ছিল রবীন্দ্র বিরোধী। তো পরবর্তীকালে এই রবীন্দ্র বিরোধীরা সাহিত্য চর্চার ক্ষেত্রে অসীম সাহসের পরিচয় দিয়েছেন এবং এগিয়ে গেছেন। তাদের মধ্যে এই একজন ছিলেন বুদ্ধদেব বসু। তো বুদ্ধদেব বসু রবীন্দ্রনাথের মৃত্যুর পরে তার স্মৃতি কবিতা হিসেবে এই কবিতাটা যে লিখেছেন, এই কবিতাটা 22শে শ্রাবণ কাব্যগ্রন্থের অন্তর্গত। বুদ্ধদেব বসুর লেখা 22শে শ্রাবণ কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কবিতায় তিনি রবীন্দ্রনাথের প্রতি যে স্তুতি করেছেন সেটা আমরা দেখতে পেয়েছি। রবীন্দ্রনাথের প্রতি রবীন্দ্র প্রয়াণ মানে রবীন্দ্রনাথের মৃত্যুর পর বিশ্বযুদ্ধের এই একটা প্রেক্ষাপটে এই কবিতাটা লেখা। কবিতাটাতে কবি এই সময়টাকেই ধরেছেন। এই সময়টা সম্পর্কে আমরা পরে দেখছি। আমরা এখন কবিতাটা পড়ছি। এই কবিতাতে আমরা দেখছি যে কবি বুদ্ধদেব বসু কিভাবে রবীন্দ্রনাথকে স্তুতি করেছেন। তোমারে স্মরণ করি আজ এই দুর্দিনে, হে বন্ধু হে প্রিয়তম, সভ্যতার শ্মশান শয্যায় সংক্রমিত মহামারী মানুষের মর্মে ও মজ্জায়, প্রাণলক্ষ্মী নির্বাসিতা, রক্তপায়ী উদ্ধত সঙ্গিনে সুন্দরেরে বৃদ্ধ করে মৃত্যুবহ পুষ্পকে উড্ডীন বর্বর রাক্ষস হাঁকে, আমি শ্রেষ্ঠ, আমি সবচেয়ে বড়। দেশে দেশে সমুদ্রে তীরে তীরে কাঁপে থর থর উন্মত্ত জন্তুর মুখে জীবনের সোনার হরিণ। কবি বুদ্ধদেব বসু রবীন্দ্রনাথকে স্মরণ করেছেন বন্ধু হিসাবে। তিনি বলতে চেয়েছেন, হে বন্ধু হে প্রিয়তম। কোনো মানুষ তার প্রিয়তম বলতে তাকেই বোঝায় যাকে তিনি অসম্ভব ভালোবাসেন। এককালে কিন্তু এই বুদ্ধদেব বসুই রবীন্দ্রনাথকে তাদের কাব্য চর্চার ক্ষেত্রে বিরোধী হিসেবে ভেবেছিলেন। কিন্তু আজ বুদ্ধদেব বসু রবীন্দ্রনাথকে প্রিয়তম হিসেবে সম্বোধন করলেন।
আর কি বললেন, আজ এই দুর্দিনে তিনি তাকে স্মরণ করছেন। কোন দুর্দিনে? বিশ্বযুদ্ধের সময়। দুর্দিনটা কেমন? যে সভ্যতার শ্মশান শয্যায় সংক্রমিত মহামারী হয় কখন? এই যে এখন আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সেটাকে বলা হচ্ছে মহামারী। কারণ একটা মহামারী, একটা রোগ যেটা কিনা সমগ্র বিশ্বকে ছেয়ে গেছে, সমগ্র বিশ্বকে, কত লক্ষ মানুষের মৃত্যু হয়েছে, কত বিশ্বের মধ্যে, কত সমস্ত বিশ্বকে আক্রমণ করে তাদের একটা সমস্ত কিছু থেকে তাদের বাদ দিয়ে রেখেছে। এই মহামারী যখন আসে, মানুষের মর্মে ও মজ্জায় প্রাণলক্ষ্মী হয় নির্বাসিতা। প্রাণলক্ষ্মী মানে যে শুধু জীবন তা নয়। প্রাণলক্ষ্মী বলতে বোঝানো হয়েছে যে সমস্ত মানুষের কাজের উৎসাহ, সমস্ত মানুষের কাজকর্মের যে অগ্রগতি বা সভ্যতার অগ্রগতি, সব কিছু আজ বন্ধ। বিশ্বযুদ্ধকালীন সময়টাও ঠিক একই রকম। রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করে বুদ্ধদেব বসু, রবীন্দ্রনাথের মৃত্যুর পর কিন্তু এটা লেখা, বুদ্ধদেব বসু তাই বলছেন যে সভ্যতার শ্মশান শয্যায় সংক্রমিত মহামারী মানুষের মর্মে ও মজ্জায়। মানুষের মর্ম মানে মানুষের মনের ভেতরে, মানুষের শরীর, মাংসপিণ্ড সব কিছুর মধ্যেই কিন্তু এই সভ্যতার শ্মশান শয্যায় সংক্রমিত হয়েছে মহামারী। সভ্যতা এখন শ্মশানে পরিণত। প্রাণলক্ষ্মী নির্বাসিতা। রক্তপায়ী উদ্ধত সঙ্গিনে সুন্দরের বিদ্ধ করে। যে সুন্দর সেও আজ বিদ্ধ হয়ে গেছে। কার মাধ্যমে বিদ্ধ হয়েছে? রক্তপায়ী উদ্ধত সঙ্গিনে। যে সঙ্গিন মানে হলো বর্ষা, যে বর্ষা দিয়ে কারুর প্রাণ নেওয়া যায়। এই বর্ষা আজ রক্তপায়ী, রক্ত খেতে চাইছে। মৃত্যুবহ পুষ্পকে পুষ্পক মানে হলো রথ। এই পুষ্পক রথে চড়ে মৃত্যুকে বহ করতে এসেছে কে? না, এই যে মহামারী এসেছে। বর্বর রাক্ষস হাঁকছে, আমি শ্রেষ্ঠ, সবচেয়ে বড়, তোমাদের আমি বাঁচতে দেব না, তোমাদের এই সভ্যতাটাকে আমি শেষ করে দেব। দেশে দেশে সমুদ্রের তীরে তীরে কাঁপে থর থর উন্মত্ত জন্তুর মুখে জীবনের সোনার হরিণ। জীবনকে যদি আমরা সোনার হরিণের সাথে তুলনা করি, সেই সোনার হরিণ আজ নেই। সেই সোনার হরিণকে বর্বর রাক্ষস খেয়ে নিচ্ছে, বর্ষা বিধিয়ে বিদ্ধ করছে। আর তার জন্যে দেশে দেশে, প্রতিটা দেশে, সমগ্র বিশ্বে সমুদ্রের তীরে তীরে কাঁপছে উন্মত্ত জন্তুর মুখে জীবনের সোনার হরিণ। এই পৃথিবীকে তিনি দেখতে পেয়েছেন। কোন পৃথিবী? বুদ্ধদেব বসু দেখতে চেয়েছেন কোন পৃথিবীকে দেখতে পাচ্ছেন? যে পৃথিবী মহাযুদ্ধ সভ্যতাকে নিয়ে গেছে, যে পৃথিবীতে মহাযুদ্ধ সভ্যতাকে নিয়ে গেছে শ্মশান শয্যায়। জাতি বিশেষ যা মহামারীর মতো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, আর সারা পৃথিবীকে কি করেছে? রোগগ্রস্ত করেছে, উন্মাদ করেছে, হিংসায় উন্মত্ত করে তুলেছে। খালি হিংসায় উন্মত্ত, মানুষের স্বার্থ, অর্থাৎ মানুষের মনের মধ্যে, মজ্জার মধ্যে খালি হিংসা। যে হিংসা মানুষকে আজকে শেষ করে দিচ্ছে। মানুষের মজ্জায়, মানুষের মনের মধ্যে, শরীরের মধ্যে প্রবল বিদ্বেষের রোগ মহামারীর আকার ধারণ করেছে। বিদ্বেষও একটা রোগ। সেই রোগ যেন আজকে মহামারীর মতো আক্রান্ত করছে সমস্ত মানুষকে। তাই প্রাণলক্ষ্মী আজ নেই। এই যুদ্ধবাজ মানুষেরা আজকে যুদ্ধ করে
যুদ্ধ করে জন্তুতে রূপান্তরিত হয়েছে, যেখান থেকে মানুষের প্রাণলক্ষ্মী সমস্ত সৌন্দর্য, সম্পদ, কল্যাণ সব কিছু নিয়ে এসে কি হয়ে গেছে, নির্বাসিতা। এখানে রক্তপান করা ভারী বর্ষায় সুন্দরেরা বিদ্ধ হয়েছে। এখানে কোনো সৌন্দর্য নেই, এখানে কোনো ভালোবাসা নেই, এখানে কিচ্ছু নেই, খালি হিংসা। পৃথিবী আজকে হিংসায় সমস্ত পৃথিবী ভরে গেছে, যে হিংসা সমস্ত মানুষকে শেষ করে দিচ্ছে। প্রাণ রুদ্ধ, প্রাণ স্তব্ধ, ভারতের স্নিগ্ধ উপকূলে লুব্ধতার লালা ঝরে। এত দুঃখ, এ দুঃসহ ঘৃণা, এ নরক সহিতে কি পারিতাম? হে বন্ধু, যদি না লিপ্ত হতো রক্তে মোর, বিদ্ধ হতো গূঢ় মর্ম মূলে তোমার অক্ষয় মন্ত্র। অন্তরে লোভেছি তব বাণী, তাই তো মানি না ভয়, জীবনেরই জয় হবে জানি। কবি এখানে কি বলছেন? এই হিংসায় উন্মত্ত পৃথ্বীর প্রাণ আজ স্তব্ধ, প্রাণ আজ রুদ্ধ। ভারতের যে উপকূল ছিল স্নিগ্ধতায় ভর্তি, সেই স্নিগ্ধ উপকূলে আজ লুব্ধতা মানে লোভ, আজকে লোভের লালা ঝরছে। পৃথিবীর সমস্ত মানুষ আজ একে অপরের প্রতি হিংসায় ক্রুদ্ধ, হিংসায় তারা উন্মত্ত। তারা কিভাবে ভাবতে পারছে না যে তারা কিভাবে লোককে মেরে আমারটা সব থেকে ভালো হবে, আমারই সব থেকে বেশি থাকবে, এই কথাটা তারা ভাবছে। তারা কি ভাবছে? জীবনের স্বর্ণমৃগ দেশে দেশে, সমুদ্রের তীরে তীরে উন্মত্ত জন্তুর মুখে মৃত্যু ভয়ে কাঁপছে। যেখানে প্রাণ আজ রুদ্ধ আর স্তব্ধ, যেখানে প্রাণ নেই, সমস্ত পৃথিবীকে পুষ্পক বিমানের মাধ্যমে তারা কি করছে? তারা নিয়ে পৃথিবীর সমস্ত ভালো জিনিসকে তারা নিজেদের কুক্ষিগত করতে চাইছে, আর সেই কুক্ষিগত করার জন্যে স্বর্ণমৃগকে তারা মেরে ফেলে দেশে দেশে, সমুদ্রের তীরে তীরে উন্মত্ত জন্তুর মুখের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা মৃত্যু ভয়ে কাঁপছে। এখানে প্রাণ রুদ্ধ, প্রাণ স্তব্ধ হয়ে গেছে। ভারতের মতো যে উদার শান্তির দেশ, যে দেশ আজকে ইংরেজি ঔপনিবেশিকদের লোভে তারা দুঃখময় হয়ে গেছে, দুঃসহনীয় হয়ে গেছে, আর তারা নরক হয়ে গেছে। কবি কবিতায় সে কথা স্বীকার করেছেন। তার মতে এ নরক আর সহ্য করতে পারতেন না, এ নরক অসহ্য। কিন্তু যদি না মর্মের মধ্যে, মানুষের মধ্যে, রক্তমজ্জার মধ্যে থাকতো রবীন্দ্রনাথের অক্ষয় বাণী। এই বিশ্বকবির অক্ষয় মন্ত্র তাদের রক্তে, মজ্জায়, মাংসে মিশে রয়েছে। তাই যদি তার সৃষ্টির স্পর্শে, যদি রবীন্দ্রনাথের যত সৃষ্টি, সেই সৃষ্টির স্পর্শ যদি তিনি না পেতেন, তাহলে তার কাছে এই পৃথিবী অসহ্য হয়ে যেত, এই পৃথিবী অসহ্য হয়ে যেত। রবীন্দ্রনাথের প্রতিটা কবিতার স্পর্শ তারা যদি না পেতেন, তার অভয় বাণী তারা যদি না শুনতে পারতেন, কবি যদি তার অভয় বাণী না শুনতে পারতেন, তাহলে তিনি আজকে হেরে যেতেন। তাই তিনি এই অসহ্য কালকে সহ্য করতে পেরেছেন। কার জন্যে? এই রবীন্দ্রনাথের জন্যে। তাই তিনি কি বলেছেন? অন্তরে লোভেছি তব বাণী। তব বলতে রবীন্দ্রনাথকে বোঝানো হয়েছে। অন্তরে, তার মনের মধ্যে রবীন্দ্রনাথ, তাই রবীন্দ্রনাথকে মেনেছেন। রবীন্দ্রনাথ আছে বলেই তিনি মানি না ভয়, তিনি জানেন জীবনেরই জয় হবে। আজকে এই লুব্ধতার লালা ঝরে সমগ্র মানুষ যে হিংসায় উন্মত্ত পৃথ্বী,
আজ যে উন্মত্ত জন্তুর মতো তারা দৌড়ে বেড়াচ্ছে, মানুষের লোভ একের সঙ্গে একে অন্যের হানাহানি কাটাকাটিতে পর্যবসিত হয়েছে সারা পৃথিবী, তার থেকে তিনি বেরিয়ে আসতে পারছেন, কারণ তার সামনে রয়েছে, তার মর্মে মজ্জায় মনে অন্তরে সব জায়গায় কে রয়েছেন? রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের বাণী। তাই তিনি কি বলেছেন? অন্তরে লোভেছি তব বাণী, তাই তো মানি না ভয়, জানি জীবনেরই জয় হবে জানি। উনি জানেন যে জীবন আজকে জয় হবে, জয় করার শক্তি তিনি মনে করেন যে বিশ্বজোড়া সংকটের নরককে উপেক্ষা করতে পারবেন রবীন্দ্র সৃষ্টির অক্ষয় মন্ত্রের মাধ্যমে। রবীন্দ্র সৃষ্টির যে অক্ষয় মন্ত্র, বুদ্ধদেব বসুর কাছে, কবি বুদ্ধদেব বসুর কাছে লড়াই করার শক্তি। শেষ পংক্তিতে তিনি রবীন্দ্রনাথকে অনুকরণ করেই বলেছেন, সেই সংকটের কালকে আমি জয় করতে পারবো। তিনি জয় করতে চেয়েছেন। রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, সংকোচেরও বিহ্বলতা নিজেরে করদান, এই বিহ্বলতা থেকে মুক্তি দাও, এটা রবীন্দ্রনাথেরই লেখা। তাই সেই সংকোচেরও বিহ্বলতা থেকে তাকে রক্ষা করতে কে পারেন? রবীন্দ্রনাথের অক্ষয় মন্ত্র, রবীন্দ্রনাথের ছোঁয়া। এই সংকটের কালকে জয় করতে তিনি আশাবাদী হয়েছেন কবি বুদ্ধদেব বসু, কারণ জীবনের জয় হবে, মানবতারই জয় হবে, সেই পথে কবি অটুট বিশ্বাস রেখেছেন। যে বিশ্বাস একদা কার ছিল? রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন যে এই জয় আসবেই আসবে, কখনো ইংরেজ কখনো আমাদের ভারতবর্ষকে অধিকার করে সারা জীবন রাখতে পারবে না। আমাদের এই পৃথিবী আজ হিংসায় উন্মত্ত আছে বটে, কিন্তু এই হিংসায় উন্মত্ত সে থাকতে পারবে না। তিনি জানতেন যে জীবনের জয় অবশ্যম্ভাবী, জীবন আর জয় হবেই। সেই রবীন্দ্রনাথের পথ অনুসরণ করেই, রবীন্দ্রনাথের বাণীকে অক্ষয় মন্ত্র হিসেবে ভেবেই কবি বুদ্ধদেব বসু রবীন্দ্রনাথের প্রতি এই কথাটাই জানিয়েছেন যে তিনি অন্তরে লোভেছি তব বাণী, তাই তো মানি না ভয়, জীবনেরই জয় হবে জানি। স্টুডেন্টস অফ ক্লাস 10, আজ এই পর্যন্ত। আজকে তোমাদের ক্লাস আমি শেষ করলাম। তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ।